কসবায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোটা ও স্বৈরাচারী বিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুলিতে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের ইমামবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত দোয়া ও শোক সভার সভাপতিত্ব করেন ৫ নং বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজমুন মিয়া। বিনাউটি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হক স্বপন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির বর্তমান সদস্য মোহাম্মদ ইকলিল আজম, কসবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল হক, উপজেলা পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আইয়ুম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহিনুল হক ভূঁইয়া, বিনাউটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনাউটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন মেম্বার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আইনুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ কবির মুন্সি, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কালন মুন্সি সহ আরও অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও শোক সভায় আগত নেতৃবৃন্দগণ তাদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের দুঃশাসনের স্থানীয় অনেক ঘটনার কথা স্মরণ করেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে কসবা আখাউড়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে তারা কাজ করে যাবেন বলে জানান তারা। পরে কোটা ও স্বৈরাচার আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে। নিউজ ডেস্ক, পদ্মা টিভি।